দিবেন কাকে মিয়া ভাই? এই দেশে ভালো মানুষ নাই, এ দেশে ভালো মানুষ নাই। জনগণের কাছে তারা ভোটের আগে আসে, ভোটে গেলে তাদের চাই না পাওয়া খুঁজে, আরে চাই না পাওয়া খুঁজে। এমন নেতা চাই না আমাদের সমাজে, সমাজে নেতা তাকে দালানে, ওটা তাকে রাস্তায়। নির্বাচনের সময় এলে মোদের পাশে দাঁড়ায়, এমন নেতাই আমাদের চাই না, আমাদের চাই না, আমাদের হাইরে চাই না আমাদের। সামনে ফেব্রুয়ারির 12 তারিখে তো নির্বাচন চলে আসছে, আমরা এবার ভোট দেবো কাকে? আরে ভোট আর কারে দিবে? একটা এক সিগারেটের দাম যা দেবে তাই দিয়ে দিস কেন? বললো পাগল, এইবার ও হবে না, যে বেশি টাকা দেবে তারে ভোটটা দেবে। না, ভোট এভাবে অন্যায়ভাবে বিক্রি করা যাবে না। ভোট একটা আমানত, ভোট উপযুক্ত যে তাকে আমরা ভোটটা দেবো, উপযুক্ত মানুষকে উপযুক্ত ভোটটা দেওয়া হবে। ওই যে দেখো, ওই যে নেতা আসছে বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বসেন বসেন। তা বাড়ির সবাই ভালো আছে আপনাদের? মোটামুটি ওই আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, আমি তো ভোটে দাঁড়াচ্ছি। এখন আপনারা আমাকে ভোটটা দিন। কেন কেন দেবো তোমার ভোট? কেন ভোট দিচ্ছ তুমি? কি হবে তোমার কাছে? কি করেছে? ওই যে ওই কি তোমার ভাবছো আমি বিড়ি চালাবো, বিড়ি খাতে তোমার দলের লোক, আমার কি হলো? আমি বিড়ি খাইতে বাবা ভোট দেবো? এরকম নোট আমি দেবো না, আর কেউ দিলি দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। বিড়ি পাতা তোমাকে দিয়ে 1 প্যাকেট আমি 10 প্যাকেট দেবো, আমারে দিয়ে। ঠিক আছে? দিবা তো? অবশ্যই টাকা দেখে। আসলে আরে ভোট তাহলে আমাকে দেন। আপনি আচ্ছা, তাহলে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আর ভোটটা দিয়ে। আমার বাসাটা একটু মাথায় দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো। আরে মোতালেব ভাই, কাজ কাম কিরাম চলতেছে? ক্ষেতের অবস্থা কিরাম? আরে সাতটা দেখতেছেন না আপনি, কাজ কাম তো চলতেছে মোটামুটি। তাই সব ইয়ে গেছে, জি সব স্যার। পরিষ্কার টরিষ্কার করতেছে না কেন? ভালো রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তেহাতি সাহেব দেই ভোটের সময় চলে আসে, জনগণের কাছে চলে আসে। আগামী ফেব্রুয়ারি 12 তারিখে তো নির্বাচন। হয় নির্বাচন, এই- তো রাজা নির্বাচন। হয় রাজধানী নির্বাচনে। আপনারা যেটা বলেন গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে। তাই আমি ভোটে দাঁড়াইছি, এখন আপনারা আমাকে ভোট দিন এবং দোয়া করবেন। ভোট দিয়ে কে আসবে? আপনারা তো ভোটের আগে আসেন আর ভোটের পরে আমার কোনো খোঁজ খবর নেই না। আমি কৃষক মজুর এত কষ্ট করে কাজ কাম করতে, একটু এক ফোঁটা সুযোগ সুবিধা হয় না। ইনশাল্লাহ এবার আমরা আপনাদের পাশে ছিলাম বা থাকবো, ভোটের পরও আপনাদের থাকবো। আমরা জয়ী হই বা হেরে যাই, এটা আমাদের কোনো বিষয় না, সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা। ভাই তাহলে আপনি নির্বাচনের পরে আমাকে জন্য কি করতে চাচ্ছেন? তো ওই ভাই চিন্তা করেছে কি আপনাদের জন্য আমেরিকায় 2টা ফ্ল্যাট কিনেছে, তা তো আপনাকে গরিব দুঃখীদের দুর্নীতি। আর এই দেন এই 2-1টা জিয়ান সিয়ানে এই যে ব্রিজ মিরিজ এই বানানোটা বুঝলেন, সাহান খাটা তো আপনাকে দেব। হ্যাঁ তা তো বুঝতেছি। তোরে নিয়ে খারাপ গেল না, সব জায়গায় সত্যি কথা কই দিচ্ছি। হ্যাঁ, এটা তুই বুদ্ধি দিন যে আমার কথাই চলেন, আমার কথাই চলে, ভোট পাওয়া যাবে না বেশি। তোর কথা আমাদের ভোট করে আরো কাটে গেল। ওই আপনারা তাহলে দোয়া করেন, জি আর আপনাদের জন্য অনেক কিছু আছে। আগামীতে দেখি আপনাদের কোনো একটা ব্যবস্থা করে, কার্ড বা কোনো কিছু দেওয়া যায় নাকি আপনাদের। ঠিক আছে, তাহলে আপনারা এখন আমি আসি। হ্যাঁ দোয়া করেন, হ্যাঁ দোয়া করেন। খোঁজ খবর রাখতে হবে, তো ভোটের আগে আসতে হবে না। ওই যে একটা ভোটার বসে, চলো ওর কাছে চলো।
মামু এটা ভুটান না আমার পাগল আমার কাছে ডাগলটা খাওয়ার নেই আগামীতে আমাকে তরুণ প্রজন্মের যে ভোট প্রথম ভোট এই ভোটটা তাহলে আমরা কাইকে দিলে ভালো হয় মনে করো আমাদের যে শিক্ষক আছে তার কাছে পরামর্শ নিলে ভালো হয়। হ্যাঁ এবং শিক্ষকের কাছে পরামর্শ দিলে ভালো হয়। হ্যাঁ চলো। তাহলে চলো ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার আমরা একটা বিষয় জানার জন্য আসছি স্যার। তোমরা বসো, তারপরে আমরা শুনতেছি। তোমরা কোন বিষয়ের জন্য আসছো, কি বিষয় জানতে চাচ্ছো বলো আমার। তরুণ প্রজন্মের প্রথম ভোট এবার ভোটটা কাকে দিলে ভালো হয় সেটা দেখতে পাবো। শোনো, এই আমানত জিনিসটা এমন একজনকে দিতে হবে যে তোমার আমানতটি রক্ষা করতে পারবে, যে সমাজের সৎ এবং নিষ্ঠাবান, সৎ ভাবে কাজ করবে এবং দেশের জন্য কাজ করবে, গরিব মেহনতি মানুষের জন্য কাজ করবে। তাদেরকে দেখে দিতে হবে যাতে তোমার ভোটটা নষ্ট না হয়। ভোট যদি তুমি একজন ভালো মানুষকে দাও, সে যে ভালো কাজগুলো করবে সেখান থেকে একটি সবের অংশ তোমার আমলনামায় যোগ হবে। আর তোমরা যদি একজন খারাপ মানুষকে ভোট দাও, তাহলে যে সে যে খারাপ কাজগুলো করবে সেখান থেকে একটি খারাপ কাজের অংশ তোমাদের আমলনামায় যোগ হবে। তোমরা কি এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছো? জি। তাহলে আমাদের তরুণ প্রজন্মের প্রথম ভোট সৎ দক্ষ দেশ প্রেমিকের পক্ষে হোক।